মহাসাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় শ্রীরামপুর মাহেশে রথযাত্রা 630 বছরে পদার্পণ করল। মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে জিটি রোডের পাশে রাখা সারা বছর থাকে এই রথ। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সেই রথে চেপে মাসির বাড়ি যাবেন, আর সেই উৎসবকে ঘিরে চরম উন্মাদনা শ্রীরামপুরে। এদিন ভোর থেকে উপচে পড়া ভিড় মাহেশ জগন্নাথ মন্দিরে। ঐতিহ্যবাহী মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটছে। সারা বছর মন্দিরের ভেতরে থাকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। তবে বিশেষ বিশেষ দিনে মূর্তি মন্দিরের ভেতর থেকে মূল ফটকের বাইরে আনা হয়। রথযাত্রার দিনও মূল ফটকের বাইরে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। লাখো লাখো ভক্ত ফুল, বেলপাতা, চন্দন দিয়ে পুজো দেন। পুজোকে কেন্দ্র করে মন্দিরের পাশে স্নান পিড়ি মাঠে বসে বিশাল মেলা। আগে কাঠের রথে চেপে মাসির বাড়ি যেতেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে সেই রথ এখন লোহা দিয়ে তৈরি। মার্টিন বার্ন কোম্পানি তৈরি লোহার রথের বয়স প্রায় 140 বছর। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার। লোহার 12টি চাকা রয়েছে। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। মন্দিরের ভেতরেই সকাল থেকে চলছে ভক্তিগীতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দিরে সকাল থেকে চলে পুজো পাঠ। ভক্তরা ভিড় জমান জগন্নাথ মন্দিরে। দেখুন, আমার চরম সৌভাগ্য যে আজকে সেই জগন্নাথ বিগ্রহ, প্রভু জগন্নাথ বিগ্রহের স্পর্শ করা সৌভাগ্য আমার হলো। যে জগন্নাথ বিগ্রহ, প্রভুর বিগ্রহ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছিলেন এবং এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। 630 বছর পুরনো এই রথযাত্রা এখনো পর্যন্ত যা জানা যায়, গোটা ভারতবর্ষে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীর পর এটি দ্বিতীয় প্রাচীন জগন্নাথ ধাম বা জগন্নাথ যাত্রা, যাকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবনীলাচল বলেছে। আর তো কারো কিছু বলার থাকে না। এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র স্বয়ং সবাই এই রথযাত্রায় এসেছেন, রথের দড়িতে স্পর্শ করে পুণ্য লাভ করেছেন। আজকে এই 630 বছরের পুরনো ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আর শ্রী জগন্নাথ দেবের কৃপাতেই উড়িষ্যা, বিহার এবং বঙ্গ, আগে যাদেরকে একসাথে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই 3 জায়গাতে পদ্ম ফুটেছে। তো ভগবান জগন্নাথের চরণেও আমি পদ্মফুল আজকে সমর্পণ করলাম। নবনীলাচল বলা হয় এই মাহেশকে, সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি এই মাহেশের যে রথযাত্রা তাকে কনসেন্ট্রেট করা হয়নি বা এক্সপোজার পাইনি? সেটাকে দেখুন, আমার তো মনে হয় এই রথযাত্রাকে নিয়ে অনেক কিছু করা যায়। এমনকি একে আগামী দিনে কোনো ধরনের হেরিটেজ বা এই ধরনের তকমা দেওয়া যায় কিনা, তার যে উপযুক্ত ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা সেটা বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু এই মহেশের রথযাত্রাকে বিশ্বের সামনে তুলে ধরা, বিশেষ করে গোটা বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা আছে তাদের কাছে তুলে ধরা যদি যায়, তাহলে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে মাহেশ আগামী দিনে উঠে আসবে। অবশ্যই আমি আমাদের পর্যটন মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষকে বলবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। দেখুন, এটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এই সিদ্ধান্ত নেয়ার জন্য প্রাচীন রথযাত্রাগুলো অত্যন্ত উপকৃত হয়েছে। এই জন্য আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, স্বয়ং বঙ্কিমচন্দ্র তার রচনায় রাধারানীতে এই মাহেশের রথের ভিড়ের উল্লেখ করেছেন, কেমন ভিড় হতো সেখানে সমস্ত কিছু বর্ণনা করেছেন। অতএব বাংলাতে, বাংলা সাহিত্যে হোক বা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্ত সাধারণ জ্ঞান বা এসব দেওয়া হয়, তাতেও মাহেশের উল্লেখ থাকা অত্যন্ত প্রয়োজন। বাংলা সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট, বাংলা তথা ভারতের সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট হচ্ছে আমাদের মাহেশের। ধন্যবাদ।
এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে রাজ্যের বড় রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরকেও দেওয়া হয়েছে সেই অনুদান। উপলক্ষে আরও বেশি করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। লক্ষ লক্ষ ভক্ত যারা পুজো দিতে আসছেন এদিন সকলের হাতেই তুলে দেওয়া হচ্ছে ভোগের প্রসাদ। আপনাদের